মর্নিং টু ইউ অল। আজকে 8ই মার্চ। আজকে আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা ফার্স্টে এই জুলুক থেকে বেরোবো, বেরিয়ে আমরা আরএন রোড ট্রাভেল করব। প্রথমে জিগজ্যাগ রোড হয়ে আমরা যাব থাম্বি ভিউ পয়েন্ট। সেখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবো। তারপরে সেখান থেকে যাব কুপুপ লেক, আর আই থিঙ্ক নাথুলা আমাদের যাওয়ার প্ল্যান আছে। আমরা পারমিটও করিয়ে নিয়েছি। নাথান ভ্যালি যাব তার আগে। আর তার সাথে যাব হচ্ছে আমরা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, আর সবশেষে ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক ফিরবো। তো আজকে একটু দিনটা হেক্টিক হবে, তাই সকাল সকাল সব উঠে পড়েছি। আমি পার্সোনালি 4:30-4টের মধ্যে উঠে পড়েছি, বাট বাকিরা মোটামুটি 5:30টার মধ্যে রেডি হয়ে গেছে, মানে উঠে গেছে। এখন রেডি হচ্ছে সবাই। 7টায় বেরোনোর কথা। আমাদের ব্রেকফাস্ট দিতে বলা হয়ে গেছে 6:45টায়। তো এই রেডি হচ্ছে, এখন 6টা বাজে ভোর। তো দেখুন, ভোরের আলো ফোটার সাথে সাথে আকাশটা অনেকটা ক্লিয়ার হয়েছে, ফগটা কম আছে। আমাদের হোমস্টে থেকে ভিউটা দেখুন শুধু। এটা এটা হচ্ছে সিকিমের বলতে পারি এই জুলুক এরিয়ার সব থেকে, আমার তো মনে হচ্ছে এটা টপমোস্ট ভিউ, কারণ এর ওপর আমরা কোনো হোমস্টে সেইভাবে দেখিনি। তো এখান থেকে পুরো এই ভ্যালিটার একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, এই ভ্যালিটার। খুব সুন্দর ল্যান্ডস্কেপ। সকালবেলা এত সুন্দর দৃশ্য দিয়ে আমরা সকালটাকে কি বলবো এনজয় করবো, এটা আমরা ভাবিনি। এতটা সুন্দর দেখতে পারবো ভাবিনি, বাট দেখে খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন, পুরো সবুজে ঘেরা পাইন ট্রি ফরেস্ট ঘেরা মাউন্টেন, আলাদা একটা রূপের। এখন এই সবুজে ঘেরা পাহাড় দেখছি, কিছুক্ষণ পর বরফ ঢাকা পাহাড় দেখবো। তো হিমালয়েরই দুটো রূপ আমরা দেখে নেবো একই সাথে। সকালে ব্রেকফাস্ট বেরোনোর আগে সেটা গরম গরম ম্যাগি। কেমন লাগছে? ভালো লাগছে না তো, শরীরটা একটু বেটার হলো। খা, বেটার হবে, গরম জিনিস। এই ম্যাগি দেবো, পাহাড়ওয়ালি ম্যাগি ফার্স্ট। গরম গরম ছবি ভালো লাগবে, গরম জলও ভালো লাগবে। সকালে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ম্যাগি, গরম গরম ধোয়া উঠছে, চশমার বিপদ জমে যাচ্ছে আলাদাই। খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। দুর্দান্ত। যাচ্ছিস তুই? কান চাপাচ্ছি ওটা। চলে এসেছি এখন আমরা জিগজ্যাগের ভিউ পয়েন্টে, জিগজ্যাগ রোডে। সেটা শরীরটা একটু খারাপ, আজকে একটু বেশিই খারাপ, কাশছে প্রচণ্ড। গ্যাংটকে গিয়ে ওষুধ কিনে খেতে হবে। এমনি ব্যাগে কিছু মেডিসিন আনা আছে, সেগুলো টুকটাক খাচ্ছে, বাট কাফ সিরাপটা নেই, ওটা গ্যাংটকে গিয়েই খাবো। তো আমরা ঢুকছি আমরা জিগজ্যাগ ভিউ পয়েন্টে। সেটা তো ফার্স্ট টাইম। দেখ রিয়াকশন। দেখতে চা, ভালো লাগবে বেশি। এখন টুরিস্ট কমই আছে, আমরা আর একটা গাড়ি এসছে। এই পুরো জিগজ্যাগ রোডটা এদিক থেকে যাচ্ছে। এই পাহাড়টা হচ্ছে জুলুক, যেখান থেকে আমরা এসছি। তুমি ভিডিওটা আর্মি ক্যাম্প করি না? হ্যাঁ, দারুণ। আই থিঙ্ক ওপরে উঠবো, থাম্বি ভিউ পয়েন্টে পাবো।
অসাধারণ রুট, অসাধারণ ভিউ। আমি লাস্ট টাইম মেতে যখন এসেছিলাম গ্রিনারি বেশি পেয়েছিলাম, শীতের পর এসেছি বলে একটু হলদেটাই ভাব আছে, বাট ননদালেস দিস ইজ বিউটিফুল। এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু আজকে এত মেঘ বলে দেখা যাচ্ছে না। এদিক থেকে জিগজ্যাগ পুরো সিল্ক রুট। বাট আনফর্চুনেটলি মেঘ বলে দেখতে পাচ্ছি না কিছুই। যাই নেক্সট স্পটে যাই। চলে এসেছি নাথাং ভ্যালিতে। এই নাথাং ভ্যালি ল্যান্ডস্কেপ খুব সুন্দর, কিন্তু ওই ডেড গ্রাস রয়েছে প্রচুর, যেহেতু শীতকাল আছে। জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বরফ পড়ে রয়েছে, দেখাচ্ছি। এই জায়গায় একটু বিক্ষিপ্তভাবে বরফ পড়ে রয়েছে, কেউ অনেক বড় বালতিতে সাবান খুলেছিল, বরফ পড়ে রয়েছে। হ্যাঁ, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। এরা নামছে। আচ্ছা, এদিকেও বরফ টরফ রয়েছে। আমার বরফ মনে হচ্ছে না, মনে হচ্ছে কেউ বড় বালতিতে সাবান খুলেছিল। এই নোংরা বরফ নিয়েই খেলা শুরু করছি আমি আর দেবু এখন। দাঁড়া দাঁড়া, দে 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 ক্যাচ দে, গোলা বাড়াবি ভালো মতন। এনে চোখে লেগেছে? ঠিক আছিস তো? এসছি এখন ওল্ড মা মন্দিরে। আমাদের এটা নেক্সট স্পট নাথাং ভ্যালি দেখার পর। এদিকে তো পুরো মেঘে ঢাকা রয়েছে। আসার সময় রাস্তাটা খুব সুন্দর পেয়েছি, যথেষ্ট বরফ পেয়েছি। এইদিকে ওল্ড মা মন্দির, আমরা এখন যাব ওল্ড মা মন্দিরের উদ্দেশ্যে। সেটার একটু সর্দি বলে ও উঠতে খুব একটা সাহস পাচ্ছিল না, বাট নানদেলেস ওকে বললাম উঠতে, ধীরে ধীরে ওঠার চেষ্টা করবে। জায়গাটা তো খুবই সুন্দর। এটা হচ্ছে বাবা হরভজনের মন্দির। এখানে প্রচলিত আছে কথায় যে বাবা হরভজন এখানে ইন্ডিয়া চায়না বর্ডারে ইন্ডিয়াকে ডিফেন্ড করতে করতে মারা যান। তো তারপরেও তার আত্মা বিভিন্নভাবে এখানে ইন্ডিয়াকে ডিফেন্ড করে গেছে বর্ডারে, ইন্ডিয়া চায়না বর্ডারে। তার উদ্দেশ্যে এখানে এই মন্দিরটা করা হয়েছে। এটা পুরনো মন্দিরটা, নতুন মন্দিরটা রয়েছে আমাদের ইয়ের কাছে, ঝাঙ্গুর থেকে একটু এগিয়ে রয়েছে, ওটাও আমরা যাব খানিক পরে। বাইরেটা জুতো খুলে ঢুকতে হয়। আস্তে আস্তে উঠছি আমরা এখন। এখানে এই বরফ জমে রয়েছে শেডের পেছনগুলো। তো অসুবিধা হচ্ছে সেটা ওঠ না, আস্তে আস্তে, অসুবিধা হবে না।
মন্দিরে পৌঁছে গেছি। তোরা দেখ, এদিক থেকে বেরোনো তো, কোন দিক দিয়ে? এটা না এক্সিট নেই, এক্সিট এদিকে না। জামা কাপড় 40 সাইজের জামা পড়তো। তো বেরোবো এবার আমরা। আপনার ইউনিফর্ম সব ভালো। একটা এসব দেখলে আমাদের যুব সমাজের জন্য, দেশের জন্য কিছু করার একটা উদ্দীপনা জায়গায়, সেটা ভালো। অ্যাটলিস্ট আমরা আমাদের কান্ট্রিটাকে সার্ভ করতে না পারি ওনার মতো, চেষ্টা করতে পারি যাতে আমরা আমাদের কান্ট্রিটাকে ক্লিন রাখতে পারি, আমাদের দিক থেকে সিভিক সেন্স বাড়াতে পারি, যাতে লোকজনের আমাদের দেশ সম্পর্কে বাইরের দেশে অ্যাটলিস্ট মনোভাবটাকে আমরা আস্তে আস্তে যাতে পাল্টাতে পারি। ইন্ডিয়াকে সিভিলাইজড অ্যান্ড কালচার সেই জায়গায় নিয়ে যেতে পারি আমরা, সেইভাবে আমরা আমাদের কান্ট্রিটাকে সার্ভ করতে পারি। এখানে আমরা ওল্ড বাবা মন্দিরে, এখানে লঙ্গার হচ্ছে, সিমুই আছে, চা আছে, চকলেট আছে। এই যে সিমুই খাচ্ছি। দ্যাট ইজ ইন্ডিয়ান আর্মি। স্পেশালি দ্য পাঞ্জাবি পিপল, দে আর ভেরি হসপিটেবল। সুদীপ বল কিছু। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে মন্দিরের সামনে, লঙ্গার বেসিক্যালি সিমুই দিচ্ছে। আমরা যেটা বাংলা দিয়ে সিমুই বলি, খুব নাটসপাট দিয়ে খুব ভালো করেছে। এই ঠান্ডায় তো খুব ভালো লাগছে, খুব এনার্জি সোর্স প্লাস বডিটাকেও ওয়ার্ম দিচ্ছে, দুর্দান্ত। খেতেও খুব ভালো হয়েছে। বন্ধ করছে। নাথুরা যাচ্ছি। সাত কিলোমিটার নাথুলার। बढ़िया है क्या, जैसा लगे? দারুণ লাগছে গানটা, ফেটে গেছে। এখন খেয়ে নে আমাকে। আমি রুম থেকে বেরোনোর সময় বলছিলাম যে ফাটবে এগুলো, দেখিস।
ফগ পুরো, কি অবস্থা। थोड़ा वाइब अच्छा रहे ना। চলে এসেছি কুপুপে। পেছনে আছে এই এলিফ্যান্ট লেক, মেঘে ঢেকে গেছে, প্রচুর বড় লেক। এই দিক থেকে পুরো ঘুরে ওই দিক দিয়ে পুরো নেওয়া, বাট এখান থেকে ভ্যালির ভিউটা ভালো দেখা যাচ্ছে প্রচণ্ড। এদিক থেকে বরফ জমে রয়েছে বিক্ষিপ্তভাবে। হ্যাঁ, হা করলে মুখে মেঘ ঢুকে যাচ্ছে। হা করলে মুখে মেঘ ঢুকে যাচ্ছে। এই আই লাভ কুপুপ, আমাদের যেরকম আই লাভ 105 নম্বর ওয়ার্ড থাকে, আই লাভ কুপুপ রয়েছে এখানে। বাট এই আর কি, লেকটা অনেকটা দূরে, অনেকটা বড় এলিফ্যান্ট লেক, বাট আনফর্চুনেটলি দেখতে পাচ্ছি না আজকে ডিউ টু ফগ। তো এখানটায় বেশি টাইম ওয়েস্ট করে আমাদের লাভ নেই। এইদিকেও রাস্তাঘাট খুব সুন্দর লাগছে। তো আমরা এগিয়ে যাব নাথুলার দিকে, যেটা আমাদের নেক্সট স্টপ। চলে এসেছি নিউ বাবা মন্দিরে। এখানে নিউ বাবা মন্দির, আপনারা শুধু ল্যান্ডস্কেপটা দেখুন, এখানে পুরো বরফে ঢেকে রয়েছে পাহাড়গুলো, দেখতে দারুণ লাগছে। এখানে আমি এসেছিলাম 2019-এ, 7 বছর পর আবার আসা। এখানটায় অনেক কিছুই নতুন করে হয়েছে। তো ওই শিব মন্দিরের অত অবধি আমি চড়েছিলাম লাস্ট টাইম, হেঁটে হেঁটেই উঠেছিলাম, আমার মনে আছে। এই ঝর্ণা পড়ছে, তার পাশে একটা শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে। তো দেখি যাওয়া যায় নাকি। এই রোডগুলো আই থিঙ্ক নতুন ডেভেলপ হয়েছে, তখন আমি এখান থেকেই আমার মনে আছে ঝর্ণাটা ধরে পুরো হেঁটে উঠেছিলাম। যাই হোক, 7 বছর অনেক ডেভেলপমেন্ট হয়েছে। দেখি ওটা যাওয়ার কোনো রাস্তা আছে নাকি, শিব মন্দিরটা যাওয়ার। তো যাবো আমি, যদি থাকে তো যাবো। নিউ বাবা মন্দিরটা, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে। এই মন্দির এদিকে আছে। তো এসছি এখানে, এইদিকেও সিনিক ভিউ প্রচণ্ড আছে, প্রচণ্ড সিনিক ভিউ এখান থেকে, অসাধারণ অসাধারণ সিনিক ভিউ এখান থেকে। তো যাই হোক, আমরা এখন বেরোবো এখান থেকে। এখানে বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই, ওটাতে যাই, ওটাই ভালো। 5-6 মিনিট কাটাই, কাজু বেরো। আসছি, এই শিব মন্দিরে যাচ্ছি। লাস্ট টাইম আমি যা এসেছিলাম তার থেকে যাওয়াটা এবার অনেক ইজি হয়ে গেছে, কারণ আমাকে ওই বাবা মন্দিরের ওখান থেকে পুরো ঝর্ণা বেয়ে, ঝর্ণার জল তো পুরো নিচ অব্দি যাচ্ছিল সেই সময়। এই তো এদিক থেকে দেখতে পাবি, একটু ওদিকটা গেলে অতটা আমাকে যেতে হচ্ছে না, শুধু এই সিঁড়ির রুটটুকুনি গেলেই হয়ে যাবে। তো থ্যাংক ইউ টু হুএভার হ্যাজ ডেভেলপড দিস রুট ফর মি। অনেকটা কম আমাকে খাটনি করতে হচ্ছে। ননদিলেস এটা সাইট টু সি, টু এনজয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ ভিউ, আমাদেরকে এখান থেকে দেখাই। দারুণ ভিউ, দারুণ ভিউ। আর একটু উঠি,
এটা দেখেই নাথুলার জন্য বেরোবো আমরা। দেখি যা পিছল হবে। এদিক দিয়ে ওঠ, এদিক দিয়ে। হ্যাঁ এ হলো শিব মন্দির। হ্যাঁ কি করবো, আসছে না তো। এই ল্যান্ডস্কেপ, হ্যাঁ খাটনি হয়ে গেল ঠান্ডায়, গাটা গরম হলো, পড়ে যাই। দেবু এটা সাবধানে উঠিস। জয় শম্ভু, জয় শিব শঙ্কর। এই সেই শিবলিঙ্গ, যেটা আবার আমি 7 বছর পর দেখছি। শেডটা নতুন হয়েছে। ও হাফ লেগে গেল, কিন্তু এসে মজা। কি বলিস? ওম নমঃ পার্বতীপতে হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। নাটোলা এসে পৌঁছেছি, এখন উঠবো ওপরে। ভিড়টা অনেকটাই আছে, কারণ আমরা অনেকটা ঘুরে ঘুরে এসছি বলে অনেকটা লেট হয়ে গেছে। বাট গ্যাংটক থেকে যারা এসছে তারা অনেক ইজি পেয়েছে। উঠবো নাটোলাতে, আমরা টাইম স্পেন্ড করবো, পরে নিচে নামবো, তো যাওয়া যায়। উঠেছি অনেক সবাই আমাদের ঠান্ডাটা অত লাগছে না। নিচে যে নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু বরফ, কিন্তু হ্যাঁ ওগুলো পা স্লিপ করবে। দুদিকে বরফ। নাথুলা বর্ডার, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, অশোক স্তম্ভ, কাজ হচ্ছে আর্মি কনস্ট্রাকশনের। এটা ইন্ডিয়া। আর এই রেড স্টার আলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা চায়না। ওই যে ওখানে কাঁটাতারের বেড়াটা দেওয়া আছে, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আর এখানে যে রেড লাইনটা আছে, টুরিস্টরা এই লাইনটা ক্রস করতে পারবে না। সব ফটো তুলছে টুরিস্টরা এখানে, এই রেড লাইনটা ক্রস করা যাবে না। এই বিল্ডিংটা চায়না, এদিকে এই বিল্ডিংটা ইন্ডিয়া। এত ফগ হলে পরে কি করে এই চায়নার ফ্ল্যাগ, ওই বিল্ডিংটা চায়নার। এখানে সামনে কাঁটাতারের বেড়া, এই সাইডটা ইন্ডিয়া। এই রোড ফোর্ট, এই বিল্ডিংগুলো সব ইন্ডিয়া। এই সবুজ বিল্ডিংটাও ইন্ডিয়া। ওখানে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছি আশা করি। এই কাঁটাতারের বেড়া, ওখানে কাঁটাতার, এখানে কাঁটাতার। এই রেড বিল্ডিংটা চায়নাতে, ইন্টারন্যাশনাল বর্ডার লেখা আছে ওখানে। যে এই কাঁটাতারের বেড়া ইন্ডিয়া শেষ, ওখানে চায়না। নাথুলার টপে চলে এসেছি আমরা। এদিকে চায়না বর্ডার আর এদিকে ইন্ডিয়া। আমার পিছনে চায়না, চাইনিজ ফ্ল্যাগ দেখতেও পাবেন। আর আমরা রয়েছি এদিকে ইন্ডিয়ায়। ভালো, এই যে চায়না, এই যে ইন্ডিয়া। কিন্তু এখানে আমরা ক্রস করতে পারবো না, নেপালে যেরকম। নাথুলায় উঠে গেছি, টপ নাথুলার।
This is China. The Red Star. This building is in China, and this is India. This is India, and this is China, and here is the border. We cannot cross the red line. We cannot cross the red line. This is China. This is India. नहीं तो वीडियो स्टार्ट कर दो तुम। প্রচুর ফগ হয়ে গেছে ভাই। এই বরফ মারছে, কোথায় বরফ মারছিস তুই? শুধু বরফ তুলছে, আমাকে মারবি না। আমরা এখানে দাঁড়িয়েছি বাবা মন্দির আর ছাঙ্গুর মাঝখানে একটা জায়গায়। এরা রিলস বানাচ্ছে, কে বরফ, পুরো বরফ, পুরো বরফ। রিলস বানাচ্ছে, ওদিকে একটা গাড়িগুলো নামছে ওদিক দিয়ে, সব বাবা মন্দির থেকে ছাঙ্গুর দিকে। দারুণ দারুণ, চারদিকে বরফ। এদিকে আয়। তো আমরা চলে এসেছি এখন বরফ নিয়ে খেলতে নাথুলায়। সেইভাবে বরফ পাইনি বলে যাওয়ার পথে নাথুলা থেকে ফেরার পথে এক জায়গায় নামলাম, এখানে স্নো ফাইট করবো আমরা। দেবু তো অলরেডি শুয়ে পড়েছে ওখানে। ছাঙ্গুর ধারে চা খাচ্ছি, এর সাথে চায়ের মধ্যে চিনির জল আর গরম চিনির জল, 10 টাকা নিয়েছে গরম চিনির জল। আর এর সাথে ওয়াই ওয়াই অর্ডার করেছি। চিনির জলই ভালো লাগছে। 3 জন আমরা খাচ্ছি ডিম দিয়ে ওয়াই ওয়াই, 3 জন ডিম ছাড়া। তো এখানে নাকি বার্ড ফ্লু হওয়ার জন্য চিকেন আসছে না। একটু নুন দিলে একটু লেবু দিলে শরবত হয়ে যেত। যাই ওকে নিবে, যা পাচ্ছি মিষ্টিটা বেশি হয়ে গেছে। একটা কর্পূর দিয়ে দে। যা পাচ্ছি তাই খাই আর কি। কর্পূর খেলে কিছু হবে না আর কি। ছাঙ্গু দেখে এবার গ্যাংটক, হোটেলে চেক ইন, তারপরে ঘাউড়ি। ঘাউড়ি এই এখন খাবো ওয়াই ওয়াই, গরম গরম ডিম দেওয়া। চিকেন থুপ্পা খাবো ভেবেছিলাম, কিন্তু থুপ্পাও নেই, চিকেনও নেই। বলছে নাকি বার্ড ফ্লুর জন্য আসছে না। খেয়ে দেখি কেমন বানিয়েছে ওয়াই ওয়াই। ভালো, উপর থেকে অরিজিনালি ডিম ভেজে দিয়েছে। এক্সট্রা কিছু সেইভাবে দেখছি না। ভেজিটেবলস দেখেছিস? হালকা ওটা তো ওয়াই ওয়াই মশলা আর ভেজিটেবলস টাইপ। পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে না? পেঁয়াজ আছে, গাজর আছে। খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, মোটামুটি মোটামুটি মিডিয়াম। যাই হোক, গরম গরম খাচ্ছি ঠান্ডার মধ্যে। এই প্রাণকে শান্তি দিচ্ছে, এই খেয়ে প্রাণকে শান্তি দিই আপাতত। গ্যাংটক গিয়ে ভালো খাবার দাবার করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো খাই। এই এসি আমাদের আজকে শেষ স্টপ ছাঙ্গু লেকে। এখনও আকাশে যথেষ্ট মেঘ আছে, ক্লিয়ার না, দূরে কিছু ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না। বাট এই আর কি, সমগ্র লেক বা ছাঙ্গু লেক এখানকার একটা ঐতিহাসিক স্থান। আর সব টুরিস্টই আসে, যখনই কেউ সিকিমে আসে ছাঙ্গু ঘুরতে। তো আমরা কিন্তু ভিজিবিলিটিটা খুব কম আছে, কারণ খুব ফগ আজকে। দূরে পাহাড়গুলো পুরো বরফাবৃত, বরফের চাদরে মোড়া রয়েছে।
লেকটা ফ্রোজেন নেই অতটা, এটাই হলো ব্যাপার। ফ্রোজেন লেক দেখতে পারলে ভালো লাগতো। দেবু ছবি তুলতে গিয়ে গু পাড়িয়ে দিয়েছে, ইয়াকের গু। কেমন লাগলো ইয়াকের গু পাড়িয়ে? গোমাতা তো পুরো শুদ্ধ হয়ে গেল, এটা গোমাতা, হ্যাঁ গোপিতা এটা। এটা গোপিতা, তো বলছে এটা গোপিতা, তো শুদ্ধ হয়ে গেছে। তো এই ছাঙ্গু লেক, বেশি কিছু আর দেখানোর নেই, সবাই দেখেছে ছাঙ্গু, সবাই জানে ছাঙ্গু। এখানটায় যদি ছবি ছবি হয়তো নেবো, বৃষ্টিও পড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান আছে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ছাঙ্গু লেক, এই যে ইয়াক সব চর্মিগাই। ছাঙ্গু লেক ওই পারে পুরো বরফ হয়ে রয়েছে, জমে রয়েছে। এখানে সব টুরিস্টরা ফটো তুলছে ইয়াকের সাথে, সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব ইয়াকগুলো যাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা। এই সব ইয়াক দাঁড়িয়ে আছে ওখানে, ওই পাড়টা পুরো বরফ, দারুণ লাগছে। ছাঙ্গু লেক ওই পারে পুরো ফ্রোজেন বরফ, ওই পাড়টা লেকের জল বরফ না, লেকের জল ফ্রোজেন হয়নি এখনো। এই যে লেখাটা এখানে লিখেছে আই লাভ ছাঙ্গু লেক। ওই পারে দেখি যাওয়ার চেষ্টা করছি, হেঁটে ওই পারে, দারুণ লাগছে। এখান দিয়ে হেঁটে এবার যেতে হবে, দারুণ ভিউ, দারুণ দুর্দান্ত পুরো লেকটা। কি সুন্দর লাগছে এখন, পাহাড়ের পুরো রিফ্লেকশনটা চলে আসছে। হ্যাঁ দারুণ লাগছে, পাহাড়ের রিফ্লেকশন পুরো জলে আসছে। এই রোপওয়ে পয়েন্টের একদম টপে নিচেই ছাঙ্গু লেক দেখা যাচ্ছে। ওই পুরো পাহাড় ঢুকে কুচি কুচি ছোটো ছোটো গাড়ি দেখা যাচ্ছে, ওই যে গাড়ি, ওখানে গাড়িগুলো, ওখানে ছিলাম আমরা ছাঙ্গু লেক, ওই ওখানে ওই উপরে উঠে এসেছি আমরা। এখানে প্রচুর বরফ, শুধু গড়িয়ে যায়, একটা মন্দির আছে, গড়িয়ে চলে যায়। দেখি যাবো কিনা। দেবু আসতে কিন্তু হ্যাঁ, দেখছি। ওইদিকে লোকে যাচ্ছে কিন্তু রিস্কি আছে। নামছি সেই টপ পয়েন্ট থেকে, ওইদিকে উঠেছিলাম উপরে, রোপওয়ে করে নামছি নিচে ছাঙ্গু লেক। চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে সাদা। লেকটা আসলে পরে হ্যাঁ দেখছি। ঘাটটা আসলে পরে কিন্তু একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন বাইরে বাড়ি করিনি। ভেতর থেকে কি হয়ে গেছে? ফোনে চার্জ নেই আর 8% ব্যাটারি। 3 মিনিট লাগবে যেতে এখান থেকে। রোপওয়েটা আসছে তো, ভিডিওটা আসছে। তো কাজাকিস্তান দেখা যাবে। কাজাকস্তান দেখা হয়ে গেল। লিটারি ভাই, ওরা এলো না যে কি মিস করলো এটা। ওরা নিজেরাও জানে। এইটা আমি ইয়ে করবো, বললাম ড্রাইভারটাকে নিয়ে চলে যায়, এটা আলাদা করে দেবো। আস্তে আস্তে দেখি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এবার লেকটা ক্লিয়ার হবে। লেক ক্লিয়ার হচ্ছে হবে হ্যাঁ, ওই যে লেক নিচে। আর করে ছবিও নিয়ে নিস। ছবি ভিডিও পাস কর। এবার দেখ
এবার ভিডিওটা ভালো হয় ক্লিয়ার আছে। কম্পিটিশন হচ্ছে, ভিডিওটা আগে শেষ হবে না আমার ফোনে ব্যাটারি আগে শেষ হবে। ঠিক আছে মনে হচ্ছে আরেকটা আছে তিনটে, এটাই লাস্ট না এরপরে আরেকটা আছে। না এটাই লাস্ট এটাই last? দিয়ে গেছে ব্যাগটা সব, সব ব্যাগ দিয়ে গেছে। কিন্তু একটু ফ্রেশনার দেওয়া নেই, একটু বল একটুখানি। একটু ওখানটা একটু বন্ধ বন্ধ আছে, একটু এই খাচ্ছি চিজ মোমো। চিজ আছে, বুঝতে পারছিস? চিজ মোমো যে ঠিক আছে, ভালো ভালো ভেজ হিসেবে। মানে এত কিছু চিকেন পর খেয়ে পরে অতটা ভালো লাগছে, কিন্তু ভালো ভালো ভেজ ভালো। আচ্ছা সেটা খেয়ে দেখ। গরম তো আবার খেয়ে দেখছি। একটু চিলি অয়েলটা দিয়ে তুই তুই রিভিউ দিয়ে দে, একটু ঠান্ডাও তো আবার আমি রিভিউ আচ্ছা ঠিক আছে, ভালো ভালো টাইপও খায়। টাইপও খেয়েছিলাম ইয়েতে ডেনজং এটা মানে বড় মোমো। কেমন টাইপও? ভালো খেতে? আমি এটা ট্রাইপোটা খেয়ে রিভিউ দিচ্ছি। ভেজ হিসেবে ভালো হয়েছে, এটা যদি চিকেন হতো আরো ভালো লাগবে খেতে। ভেজ হিসেবে ভালো হয়েছে, মানে ফ্লেভার আছে। আমি খেয়ে দেখি। এতে ভেজ মোমো নিলে ভালো হতো, টেস্টটা কেমন যাচ্ছে না বেশ মাঝে। যাচ্ছে না না? হ্যাঁ গ্যাংটক এমনি কটা অবধি খোলা থাকে? এই পড়ে গেল। কালিম্পং গিয়ে 8টার মধ্যে সব বন্ধ। বাকি যখন পাহাড়ে যাবে 7-8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আমি দার্জিলিং থেকে ঘুরে গেছি তো আমি আইডিয়া করতে পারিনি, আমি ফার্স্ট টাইম গেছি কালিম্পংয়ে। তবে একটা আমি বাবা বলছি বাবা দাঁড়াও সব বন্ধ হয়ে গেছে, ডিনার করবো কোথায় যাচ্ছে, যে হোটেলটা উঠেছি ওরা মানে রেস্টুরেন্ট না শুধুমাত্র স্টে আর কি। হ্যাঁ আমি গেছি গিয়ে দেখি আর হোটেল খোলা, আমি বলছি যে কব বন্ধ হবে, বলে এই তো বন্ধ हो रहा है। আমি থোড়া দেরি রুকিয়ে বাবাকে ফোন করেছি আসলে তাড়াতাড়ি আসো বন্ধ হয়ে যাবে হোটেল, যা ছিল তাই খেয়েছি। উটিতেও সেম 7:30-8টার মধ্যে সব বন্ধ। এটার বাইরের কোডিংটা খুব সুন্দর, ট্রাইপডার বাইরের কোডিংটা খুব সুন্দর করেছে। খারাপ লাগে না, ভালো লাগে। দেখ চিজ মোমো মোমো শুধু খা, সস্তা দিয়ে খাচ্ছি। নাইস, চিজ আছে হালকা। গুড মাউথফুল, খেয়ে দেখ সেটা। তাইপেটা বেটার, তাইপো না সরি তাইপো। বারবার আমি তাইওয়ান চলে যাচ্ছি। বাট মাউথফুল ভালো। মাউথফুল ভালো বাট জানলা কি রয়েছে বলতো, এটা আলু আলু দেওয়া আছে। হ্যাঁ সামথিং মানে বাঁধাকপির ফিলিংটা নেই, তাই ওটা খুব মাসি মাসি লাগছে। হ্যাঁ চিজ আর আলু মাসি মাসি ফিলিং আছে। কিন্তু এটার দুটোরই আউটার কোডিংটা খুব ভালো খেতে, মানে ওয়ান অফ দ্য বেস্ট আউটার কোডিংস আই হ্যাভ হ্যাড ইন সিকিম, তাই না? আলু কোডিংটা ভালো, খুব ফ্লেভারফুল আউটার কোডিংটা, মানে এই ব্রেডটাই যেন মনে হচ্ছে যে শুধু খাওয়া যায়। হ্যাঁ বার্ন টাইপের বেডটা।
এরপরে আমরা লাফিং এর উদ্দেশ্যে বেরোবো যদি পাওয়া যায়।